সৌদি আরবের মক্কা ইসলামের প্রথম পবিত্রতম মসজিদ। মক্কার মসজিদুল হারামে 1 রাকাত নামাজ আদায় করলে আপনি 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তথা আপনি যদি 1 ওয়াক্ত 4 রাকাত বিশিষ্ট নামাজ আদায় করেন তাহলে 4 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যাবে, যা একজন মানুষের সারা জিন্দেগি তথা 60 বৎসর হায়াতে প্রায় 3/4 সমান। সুবহানাল্লাহ। যে সকল মুসলমান ভাই বোন মসজিদুল হারামে গিয়ে নামাজ আদায় করতে পেরেছেন, আল্লাহ তাআলা তাদের সকলের নামাজ কবুল করুন, আমিন। আর আমরা যারা মসজিদুল হারামে গিয়ে নামাজ আদায় করতে পারিনি, আল্লাহ তাআলা যেন আমাদের সৌভাগ্য নসিব করেন, সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। যে সকল ভাই বোনগণ সৌদি আরবে আছেন কিন্তু এখনও মসজিদুল হারামে গিয়ে নামাজ আদায় করতে পারেননি বা নামাজ পড়া হয়নি, তারা প্লিজ নামাজ আদায় করে নেন। যাদের সামর্থ্য আছে তারাই শুধুমাত্র আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করতে পারবে, কিন্তু যাদের সামর্থ্য নাই তাদেরকেও আল্লাহ তাআলা তার এই সওয়াবের দরিয়া থেকে বঞ্চিত করেননি। তিনি তার অসহায় বান্দাদের জন্য সওয়াব পাওয়ার উপায় রেখেছেন, তা হলো ইশরাকের নামাজ। নামাজের মধ্যে 1 নম্বর নামাজ হচ্ছে তাহাজ্জুদ, 2 নম্বর নামাজ হচ্ছে ইশরাকের নামাজ, যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়তেন এবং অন্যদেরকেও পড়ার উপদেশ দিয়ে গেছেন। সূর্য পরিপূর্ণ উদিত হওয়ার পর ইশরাকের নামাজ আদায় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করতেন। এ সময় দোয়া, তাসবিহ ও দ্বীনি দাওয়াতে আলোচনা করতেন। সূর্যোদয়ের পর তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। এই আমলের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদেরও উৎসাহ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করল এবং সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকল অতঃপর 2 রাকাত নামাজ আদায় করল, সে একটি পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তিরমিজি, হাদিস 586।